বন্ধুরা সবাই কেমন আছেন? আজ সকালে জরুরি কাজে গিয়েছিলাম খুলনায়, এবং কাজের এক ফাঁকে আমার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম, আমার ছোট শালিকার বাসায়। সকালে নাস্তা করে গিয়েছি। ছোট শালিকার বাসায় যাওয়া মাত্রই দেখি সে ব্যস্ত হয়ে পড়েছে আমাকে আপ্যায়ন করার জন্য। আমি বারবার বলছিলাম যে আমি খেয়ে আসছি, কিন্তু সে নাছোড়বান্দা কোনো ক্রমেই শুনল না। আমি তাকে এও বললাম যে শুধুমাত্র চা দিতে পারো। সে দেখেন কি কি দিয়েছে এখানে। সে দিয়েছে হলো, প্রথমে জুস দিয়েছিল, তারপরে পেঁপে পাকা দিয়েছে, আপেল কেটে দিয়েছে, এবং সাথে আবার মালটাও দিয়েছে। অর্থাৎ সকালবেলায় খাওয়ার পরে এই যে ফ্রুটসের ভুরিভোজ সে আমাকে করেই ছাড়িয়েছে। যাদের এরকম ছোট শালিকা থাকে তারা কিন্তু ভাগ্যবান, কারণ ছোট শালিকারা বড় দুলাভাইদের অনেক সম্মান করে, অনেক ভালোবাসে এবং অনেক আদর যত্ন করে। এই জন্য বলি, ছোট শালিকা থাকা মানেই দুলাভাইরা ভাগ্যবান। যাদের এরকম ছোট শালিকা রয়েছে তাদেরকে আমি ভাগ্যবান দুলাভাই বলবো। এবং আপনারা যদি এখানে এরকম কখনো ছোট শালিকার বাসায় যান, কাকে কিভাবে আপ্যায়ন করলো একটু জানিয়ে দেবেন প্লিজ। তাহলে বোঝা যাবে যে কার শালিকা কেমন আপ্যায়ন করে। দেখেন পাকা পেঁপে খাচ্ছি, চমৎকার মিষ্টি। আমার ছোট শালি আপনারা অনেকেই জানেন অসুস্থ ছিল দীর্ঘদিন। আল্লাহর রহমতে সে এখন অনেকটাই সুস্থ, অনেকটাই বলবো না, পুরোপুরি কিওর ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই তার জন্য দোয়া করবেন। আমরা সবাই পরস্পরের প্রতি সহানুভূতিশীল রেখে পরস্পরের প্রতি সবাই দোয়া করব, এবং যাতে সবাই সুস্থ থাকি, সামনের দিনগুলো যাতে আমরা ভালোভাবে চলতে পারি, সবাই সুস্থ থেকে পারস্পরিক সহযোগিতা করে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা সবসময়ের জন্য আমাদের থাকবে। এবং আমরা যাতে পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে সবাই একটি সুন্দর পৃথিবী, স্বর্গতুল্য পৃথিবী গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা আমাদের সবার হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সবাইকে সাহায্য করে আগামীর ভবিষ্যৎ, আগামীর প্রজন্মকে আরও সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।